নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগতম জানাই আমার চ্যানেলে। আপনাদের কাছে আমার একটাই অভিযোগ, আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার ইচ্ছে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাদা ঝরঝরে ভাত রান্না করতে হলে লেবুর রস ব্যবহার করুন। চাল সেদ্ধ করার সময় এতে 1 চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। এতে ভাত থেকে সুগন্ধ বেরোবে এবং ঝরঝরে হবে। রান্নায় ভুল করে অতিরিক্ত ঝাল পড়ে গিয়েছে, লেবুর রস মিশিয়ে দিন 1 চামচ। এতে খাবারের অতিরিক্ত ঝাল কমে যায়। লেবুর রস মেশালে খাবারের ঝালের ভারসাম্য ঠিক হয়ে যায়। আদা রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়, হাতে পাতিলেবুর রস মেখে নিন। এতে হাতের দুর্গন্ধ কমে যায়। হাত থেকে যে কোনো দুর্গন্ধ দূর করতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। ফ্রিজে মাছ মাংস রাখার গন্ধ ছাড়ছে, ফ্রিজের প্রতিটাকে পাতিলেবু স্লাইস করে রেখে দিন। এতে ফ্রিজের দুর্গন্ধ কেটে যাবে। এছাড়া ফ্রিজ পরিষ্কার করার সময় জলে লেবুর রস মিশিয়ে পরিষ্কার করতে পারেন। বাসনে পোড়া দাগ বা পুরনো দাগ তুলতে চান, বাসন মাজার সময় লেবুর রস ব্যবহার করুন। এতে বাসনের দাগ ও দুর্গন্ধ দুটোই দূর হয়ে যাবে। একইভাবে গয়না পরিষ্কার করতে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর রস ব্যবহার করুন। জলে লেবুর রস মিশিয়ে গরম করতে দিন। এবার ওতে স্পঞ্জ ডুবিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে দিন। এতেই মাইক্রোওয়েভ পরিষ্কার হয়ে যাবে। শাকসবজি কাটতে নিশ্চয়ই চপিং বোর্ড ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে চপিং বোর্ড ব্যবহার করলে দাগ পড়ে যায়। এক্ষেত্রে আপনি লেবুর রস ব্যবহার করে চপিং বোর্ড পরিষ্কার করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।